নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। ইন্ডিয়া পোস্ট জিডিএস রেজাল্ট 2025-এর একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রোভাইড করব, যেটা তোমাদের একদম অফিসিয়াল সাইটেই তোমরা দেখতে পাবে। সেই আপডেটটাই তোমাদের কাছে দেব। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কোন ডিভিশনে আবেদন করেছো এবং মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্ট নাম্বার আছে এবং তার সাথে তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। প্রত্যেকে জানাবে, আমি সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি, এখানে এই লেখাটা কিন্তু আসছে, যেটা হলো রেজাল্ট আর আন্ডার রিভিউ ফর এসএসএলসি ক্যান্ডিডেটস উইল বি মেড অ্যাভেলেবল শর্টলি। অর্থাৎ যে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার হবে, সেই মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কসটা তারা রিভিউ করছে এবং সেই অনুযায়ী মেরিট লিস্ট প্রিপেয়ার হচ্ছে, তার জন্য প্রসেস চলছে। অর্থাৎ রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু ডিক্লেয়ার্ড হয়ে যাবে এবং কবে ডিক্লেয়ার্ড হবে সেটাও বলবো। কত পার্সেন্টেজ অফ মার্কসে সিলেকশন হওয়ার তোমাদের সম্ভাবনা আছে সেটা সম্পূর্ণ সার্কেল ওয়াইজ আমি তোমাদের কাছে তুলে ধরবো। একদম ডিটেলস ইনফরমেশন পাবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ ভিডিও। তো দেখো, তো এখানে দেখো তোমরা দেখতে পাবে যে আমি কাট অফটা একদম সুন্দর করে একটা কাট অফ কিন্তু আমি প্রিপেয়ার করেছি। যে কাট অফটা তোমরা দেখো, এখানে পোস্টাল সার্কেল, আমি সার্কেলটা তোমাদের দেখাচ্ছি। যে প্রথমে আমি আসাম সার্কেলটা ক্লিয়ার করছি, আসাম সার্কেলে কেমন তোমাদের কাট অফ যেতে পারে। আগে তোমাদের বলে দিই, এই সার্কেল যে কাট অফ এটা দেখে তোমাদের কিন্তু ভয় পেলে চলবে না যে এই কাট অফ যাবে তার মানে আমার আর চান্স হবে না। ভুল। একটা কথা মনে রাখবে, তোমাদের একটা নয়, এরকম কিন্তু তোমাদের টোটাল যে লিস্ট তোমাদের প্রকাশিত হবে সেটা হলো 6টা লিস্ট প্রকাশিত হবে। ঠিক আছে, একটা থেকে 6টা লিস্ট তোমাদের কিন্তু প্রকাশিত হবে। এই 6টা লিস্টের মধ্যে যে কোনো লিস্টে তোমার নাম উঠতে পারে। এবার এটা হলো সার্কেল এবং এই সার্কেলের মধ্যে অনেকগুলো ডিভিশন আছে। তোমরা জানো বিভিন্ন ডিভিশন ওয়াইজ কিন্তু কাট অফ যায়। অর্থাৎ তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেই ডিভিশন কিন্তু ম্যাটার করছে সেখানে কেমন কাট অফ যাবে। সব ডিভিশনে সমান কাট অফ কিন্তু যাবে না, বাট আমি এই যে কাট অফটা ক্লিয়ার করছি এটা কিন্তু সার্কেল ওয়াইজ কাট অফটা তোমাদের কাছে দিয়েছি। তোমরা যারা চাও যে ডিভিশন ওয়াইজ কাট অফ তোমরা জানতে যদি চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি ডিভিশন ওয়াইজ কাট অফের একটা ভিডিও আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো ইউআর ক্যাটাগরি 90 থেকে 93% যদি যাদের নাম্বার আছে তাদের সিলেকশন হওয়ার সম্ভাবনা আছে। ওবিসি ক্যান্ডিডেট 89 থেকে 92, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে 88 থেকে 91, এসসি ক্যাটাগরি থেকে 87 থেকে 90, 86 থেকে 89 হচ্ছে এসটি ক্যাটাগরি থেকে, আর পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে তাদের 80 থেকে 83। আমি আদার্স সার্কেলগুলো আমি ক্লিয়ার করলাম না, তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। এবার হয়ে যাচ্ছে যে নর্থ ইস্ট, মানে যারা ত্রিপুরাতে আবেদন করেছো তাদের জন্য বলছি। দেখো নর্থ ইস্ট, তো এখানে 85 থেকে 88 হচ্ছে তোমাদের জেনারেল প্রার্থীদের। ঠিক আছে, তারপরে হচ্ছে 84 থেকে 87 ওবিসি, 83 থেকে 86 ইডব্লিউএস, তারপরে হচ্ছে 82 থেকে 85 হচ্ছে তোমাদের এসসি, 81 থেকে 84 হচ্ছে এসটি এবং পিডব্লিউবিডি ক্যাটাগরি থেকে 75 থেকে 78। ক্লিয়ার? এবার হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে যারা আবেদন করেছো, তো তোমাদের কাট অফ কেমন যেতে পারে সার্কেল ওয়াইজ কাট অফ। এটা মিনিমাম কাট অফ বলা হচ্ছে, মাথায় রাখবে এটা কিন্তু মিনিমাম কাট অফ। ম্যাক্সিমাম কাট অফ তো তোমাদের 100-ও হয়ে যেতে পারে। তো এবার দেখো 93 থেকে 96% যাদের জেনারেল প্রার্থী তাদের সুযোগ আছে, 92 থেকে 95% যাদের নাম্বার আছে ওবিসি প্রার্থী তাদের সুযোগ আছে, 91 থেকে 94% ইডব্লিউএস ক্যাটাগরি থেকে তাদের সুযোগ আছে, 90 থেকে 93% যারা এসসি ক্যাটাগরি থেকে তাদের সুযোগ আছে, 89 থেকে 92% যাদের আছে এসটি ক্যাটাগরি থেকে তাদের সুযোগ আছে, 83 থেকে 86% যাদের নাম্বার আছে পিডব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের সুযোগ আছে। অর্থাৎ আমি আবার বলছি, এটা কিন্তু তোমাদের সার্কেল ওয়াইজ বললাম, সব সার্কেলে সেম কাট অফ যাবে না, ডিভিশন ওয়াইজ কিন্তু তোমাদের কাট অফ যাবে। ডিভিশনটাই কিন্তু ম্যাটার করছে এখানেই। তোমাদের সব ওভারঅল মিলিয়ে তোমাদের একটা কাট অফ আইডিয়া তোমাদের দিয়ে দিলাম, যেটা সার্কেল ওয়াইজ এরকম যদি তোমার পার্সেন্টেজ অফ মার্কস থাকে তোমরা আশা রাখতে পারো। ক্লিয়ার? এবার তোমাদের 6টা মতো লিস্ট প্রকাশিত হবে। এখানে তোমাদের ফার্স্ট লিস্টের সঙ্গে সেকেন্ড লিস্টে তোমরা 2 থেকে 2% মতো তোমরা হেরফের দেখতেই পাবে। ঠিক আছে, কাট অফের হেরফের দেখতে পাবে। এবার
ডিভিশনটা কেন ম্যাটার করছে দেখো, তুমি ধরো একটা ডিভিশনে অ্যাপ্লাই করেছো, তুমি ধরো বর্ধমান ডিভিশনে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, আর একজন অ্যাপ্লাই করেছে হুগলি ডিভিশনে অ্যাপ্লাই করেছে। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো সে 92% নাম্বার পেয়েছে, একজন 92% নাম্বার পেয়েছে, আর একজন অ্যাপ্লাই করেছে সে পেয়েছে হচ্ছে তোমার 91% নাম্বার পেয়েছে। তুমি দেখলে যে হুগলিতে যে 92% নাম্বার পেয়েছে সেখানে কাট অফ গেছে 93%, আর এই বর্ধমানে ধরো আমি তোমাকে এক্সাম্পল বলছি 90% কাটা গেছে। এর কিন্তু এর থেকেও নাম্বার কম আছে, কিন্তু তবুও এর সিলেকশন পেয়ে গেল বর্ধমানে যে অ্যাপ্লাই করেছে, ডিভিশনে যে অ্যাপ্লাই করেছে। আমি এটা এক্সাম্পল দিলাম। অর্থাৎ ডিভিশনটা কিন্তু ম্যাটার করছে সিলেকশন হওয়ার জন্য। তুমি ডিভিশন, তোমার কোন পোস্ট তুমি আগে রেখেছো, এবিপিএমকে না বিপিএমকে, সেটা ম্যাটার করছে। তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেটা ম্যাটার করছে। অর্থাৎ এগুলোও কিন্তু ম্যাটার করে, ঠিক আছে। তার ভিত্তিতেও কিন্তু সিলেকশনটা হয়। তো এটা আমি তোমাদের সার্কেল ওয়াইজ বললাম। তোমরা যদি চাও তোমাদের ডিভিশন ওয়াইজ আমি কাট আপ তোমাদের প্রিপেয়ার করে দেবো, তোমরা অবশ্যই সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। এবার তোমাদের কবে রেজাল্ট আউট হবে, দেখো আমি রেজাল্টের ব্যাপারটা আমি তোমাদের বলে দিই। তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা রেজাল্টটা তোমরা জানতে পারবে। তো এখানে তোমাদের বলে দিই, তোমাদের রেজাল্ট মানে ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের ডিক্লেয়ার্ড হবে যেটা, সেটা হলো 23 তারিখ অথবা 24 তারিখ। এবার তোমাদের অনেকের কমেন্ট আসবে আমি জানি, তোমরা অনেকেই বলবে যে স্যার 23 তারিখ তো সানডে পড়ছে, কি করে রেজাল্ট আউট হতে পারে। তো দেখো এখানে সানডে, মনডে, টুইসডে বলে কোনো কথা নেই। কথাটা হচ্ছে তারা সিস্টেমের মধ্যে, ঠিক আছে, সিস্টেমের মধ্যে না তারা ইনস্টল করে রাখে যে কোন ডেটে তারা রিলিজ করবে। নাহলে হলিডেতে কি করে নোটিফিকেশন রিলিজ হয়। তোমরা যদি 2024-এর যদি নোটিফিকেশান দেখো, তোমাদের কবে ডিক্লেয়ার হয়েছিল, হলিডেতে ডিক্লেয়ার হয়েছিল, ঠিক আছে, নোটিফিকেশান রিলিজ হয়েছিল হলিডেতে। তো এটা কোনো ম্যাটার করে না, ওরা সিস্টেমের মধ্যে ইনস্টল করে রেখে দেয় যে এই ডেটে অমুক সময় রিলিজ হয়ে যাবে। অর্থাৎ সেটা সানডে হোক, মনডে হোক, টুইসডে হোক, যে কোনো ডেট হোক রিলিজ হয়ে যেতে পারে। অর্থাৎ আমি তোমাদের দুটো ডেট রাখলাম, একটা হচ্ছে তোমাদের নয় রোববার আর না হলে সোমবার। এরকম কোনো ব্যাপার নেই যে রোববার দিন কোনোদিনও বেরোবে না। আগেও অনেক নোটিফিকেশনও বেরিয়েছে, রেজাল্টও বেরিয়েছে রোববার, কারণ ওরা আগে থেকে সিস্টেমের মধ্যে রেখে দেয়। এখন তো ম্যানুয়ালি কিছু হয় না, সব তো সিস্টেমের মধ্যে রেখে দেয়, সিস্টেমের মধ্যে যে ওই ডেট আর ওই টাইমের মধ্যে ঠিক রিলিজ হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এছাড়া যে কোনো আপডেট আসবে সবার আগে সেই আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে তোমরা কোন ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করেছো, মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে এবং তোমাদের কাস্ট কি, অবশ্যই সেটাও জানাবে। এবং তোমরা যদি ডিভিশন ওয়াইজ যদি কাট অফ চাও, সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। তোমাদের কমেন্ট তোমরা যত করবে আমি সেই অনুযায়ী ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করব। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।